এটা হলো 40 টাকার খিচুড়ি আর এখন আমাদের হাতে আছে 85 টাকা। এই 85 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ শেষ করা লাগবে এন্ড ডিনারও করা লাগবে, মানে রাতের ডিনার। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন। তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। আজকে চ্যালেঞ্জটা হলো 100 টাকায় আমি সারাদিন পার করব। মানে টোটাল এই 100 টাকা দিয়ে সকাল দুপুর রাত 3 বেলার খাবার খাবো রাজশাহী শহরের মধ্যে। আর দেখবো 100 টাকায় সম্পূর্ণ আমার পেট ভরা খাবার খেতে পারি কিনা। তো এটা হলো আমার চ্যালেঞ্জ। এই 100 টাকা থেকে 1 টাকাও বেশি আমি খরচ করতে পারবো না, মানে সব কিছু যা করব সবই 100 টাকার মধ্যে। তো কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা শুরু করে দিই, চলেন। তো এটা হলো রাফি, মানে আমার ছোট ভাই। ওই আর কি ক্যামেরা পিছিয়ে থাকবে আর আমাকে সব কিছুতে হেল্প করবে, আর পুরা দিনের ভিডিওতে ওই মেনলি ক্যামেরাটা ধরে থাকবে। তো যাওয়া যাক, এখন কোথায় সকালে নাস্তাটা করা যাবে। মানে এখন হলো সকাল 10টা আর এখন যাব আমরা সকালে নাস্তা করতে। তো দেখা যাক, এখানে যাব, গিয়ে দেখি যে কি পাওয়া যায় সকালে নাস্তা হিসেবে। তো আমার এখানে একটা আর রাফির এখানে 2টা, কারণ ওই চ্যালেঞ্জের বাইরে আছে। এটার দাম হলো 10 টাকা আর এটার সাথে ডাল দেবে, ডাল 5 টাকা, মানে 15 টাকা এখানে শেষ হবে। দেখা যাক আমি 100 টাকায় কমপ্লিট করতে পারি কি। তো অলরেডি সকালে নাস্তা করা শেষ আর এখন আমাদের হাতে আছে 85 টাকা। এই 85 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ শেষ করা লাগবে অ্যান্ড ডিনারও করা লাগবে, মানে রাতের ডিনার। তো দেখা যাক এই 85 টাকা দিয়ে আমরা কমপ্লিট করতে পারি কিনা। তো এখন যেহেতু আমাদের কোনো কাজ নেই, বাসায় যাব, ফ্রেশ হবো, গোসল করব অ্যান্ড দেন ব্যাক করব দুপুরের খাবারের জন্য। তো এখন আপাতত বাসায় যাওয়া যাক। তো এখন বাজে দুপুর 3:30 আর এখন আমি দুপুরের খাবারটা খেতে যাব শহরের দিকে। সো আমি যেহেতু বাসায় এসে রেস্ট করব বলেছিলাম আর রেস্ট করে ঘুমিয়ে গেছিলাম, যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো এখন যাওয়া যাক। আর এর মধ্যে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা খুবই খারাপ। তো যাই, দুপুরে কি খাওয়া যায়। মানে আমার হাতে এখন আছে মাত্র 85 টাকা। এই 85 টাকার মধ্যে দুপুরের খাবার খাবো আর তারপরে রাতের খাবারটাও খাবো। তো এইখানে দুপুরের খাবারটা খাবো, দেখা যাক কি কি আছে। আমাদের মেনলি 50 টাকার নিচে খাওয়া লাগবে। 50 টাকার নিচে যদি খাইতে পারি তাহলে রাতে কিছু একটা ম্যানেজ করা যাবে, আর তাছাড়া রাতে কোনো কিছু খাইতে পারবো না, এই হলো অবস্থা। এটা হলো 40 টাকার খিচুড়ি আর এখানে 40 টাকা স্পেন্ড করলে আমাদের হাতে থাকবে আর 45 টাকা। 45 টাকা দিয়ে রাতে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো দেখা যাক রাতে 45 টাকার মধ্যে আমি কি পাই। তো দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ আর 45 টাকা মাত্র আছে। 45 টাকায় রাতের খাবারটাও শেষ করা লাগবে। তো এখন যাবো প্রাইভেটের দিকে, প্রাইভেট শেষ করে অর্কর বাসায় যাব অ্যান্ড দেন তারপরে আবার এইদিকে ব্যাক করব। ব্যাক করে এসে এই আশেপাশে কম টাকার মধ্যে কিছু একটা খাওয়ার চেষ্টা করব, কারণ শহরের দিকে একদম যেটা মেন সিটি ওইদিকে যদি খাইতে যাই মোটামুটি 45 টাকার আশেপাশে কিছু খাওয়া যাবে না রাতের খাওয়ার মতো। সো এই আশেপাশে দেখা যাচ্ছে ভালো কিছু একটা পাওয়া যেতে পারে 40-45 টাকার মধ্যে। রাতে চলে এসেছিলাম 29 ক্যাফেতে আর এখানে ফ্রাইড রাইস গ্রিন সস যে প্যাকেজটি আছে এটি 39 টাকা। আমার বাজেটের মধ্যে বেস্ট একটা প্যাকেজ মনে হয়েছে, তাই এটাকে অর্ডার করে দিলাম। তো চলে আসলো আমাদের গ্রিন সস আর ফ্রাইড রাইস। তারপরে এটাকে আমি খাচ্ছিলাম, মোটামুটি ভালোই টেস্ট ছিল, খারাপ না। তো ফাইনালি আমরা সেই 100 টাকায় সারাদিন খাওয়ার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর এখন আমি চলে এসেছি বাসায়। তবে এই চ্যালেঞ্জটি করতে যে আমার কাছে মনে হয়েছে এই চ্যালেঞ্জটা অনেক বেশি টাফ হতো যদি আমি শহরের দিকে খাইতাম, মানে মেন শহরের দিকে, বাজারের সাইডে। যেহেতু আমি কোর্ট স্টেশনের এরিয়াগুলোতে চেক করেছি, মানে খাওয়া দাওয়া করেছি, তার কারণে জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে আমার জন্য। কারণ এইখানে আশেপাশে মোটামুটি কম টাকায় কিছু ভালো খাবার পাওয়া যায়, যেই কারণে আমি এই জায়গাটা চুজ করেছিলাম আর এই জায়গাতে ইজিলি 100 টাকার মধ্যে কমপ্লিট করতে পেরেছি। তবে একটা কথা বলি, এই 100 টাকাতে কিন্তু ভরপেট খাওয়া দাওয়া পসিবল না। আমার কাছে মনে হচ্ছে হালকা খাওয়া দাওয়ার করা যাবে, মানে ইমার্জেন্সিতে পড়লে যে এই খাবারগুলা খেয়ে কোনো মতে দিনটা পার করা যাবে, এটাই আর কি, এর থেকে বেশি কিছু না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কাইন্ডলি একটি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন চ্যালেঞ্জ টাইপের ভিডিও চান নাকি কেমন টাইপের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সটে ভিডিওগুলো ভালো করার চেষ্টা করবো। আমি জানি এখনকার ভিডিওগুলো অতটাও ইন্টারেস্টিং অ্যান্ড ভালো হচ্ছে না, বাট আমি চেষ্টা করব খুব রিসেন্টলি, যেহেতু আমি নতুন ইউটিউবে এসেছি, বাট চেষ্টা করছি ভালো ভিডিও আপনাদেরকে গিফট করার জন্য। তো চলেন আজকের মতো এখানেই শেষ করা যাক।